একদিন গোবিন্দ বলে কাঁদিলা আমি একদিন কাঁদিলাম আমার সাধের জানা বৃথা বৃথা কৃষ্ণ বলে কাঁদিলা কাঁদিলা আমার সুন্দর কৃষ্ণ একদিন গোবিন্দ বলে কাঁদিলা দেখো আমাদের শেষের গতি আমাদের শেষের গতি আমাদের শেষের গতি আমাদের শেষের গতি হবে ভগবানের শেষের গতি হরিবল হরিবল মনের শেষের
শিশির গতি বলো কি হবে বলি হেলায় হেলায় যারা মনের হানায় হানায় নানা মনের শিশির গতি মনের শিশির গতি বলো কি হবে আজকে সেই সামর্থ্যময় স্বয়ং সম্পূর্ণ দেবতার সামর্থ্য আছে বলেই আজকে আমরা ভগবানকে ভোট পাচ্ছি, যার কাছে এত সুখ শান্তি, এত ঐশ্বর্য ক্ষমতা, এত নাম যশ পেলাম, সামর্থ্য পেলাম, যাকে সেবা করবো বলেই জগতে আসার অভিলাষ থাকলাম, সেই তাকে ভুলে গেছে পূজন। কেন? কারণ এই জগতে আমার যে স্বয়ং সম্পূর্ণ একটা পূর্ণ যোগ্য দেহ, সুন্দর দেহ পেলাম না, এই দেহটায় মানে সামর্থ্য আছে, আমার যৌবন আছে, আমার ক্ষমতা আছে, আমার অর্থ মান যশ আছে। এই জগৎ সংসারে যতক্ষণ কারো সামর্থ্য থাকে ততক্ষণ ভগবানের কৃপা লাভ হয় না। আর যখন কেউ সর্বস্ব সামর্থ্য ভগবানের চরণে নিবেদন করে তখন তার কৃপা হয়ে যায়। কিন্তু যতক্ষণ কারো সামর্থ্যের মধ্যে কেউ থাকে ততক্ষণ ভগবানের কৃপা হয় না। আর সেই সামর্থ্য আমরা পেয়েছি বলে ভগবানকে বলে গেছি, আমি ডক্টর, আমি অফিসার, আমি পরিষ্কার, আমার টাকা আছে, আমার নাম আছে, আমার যশ আছে, এই বিষয় বাসনা নাম যশের খাতিরে ক্ষমতাকে আমরা তাকে বলে গেছি। কিন্তু একদিন সেই দুর্দিন আসবে যেদিন আমার নাম থাকবে না, আমার ক্ষমতা থাকবে না, আমার স্বার্থ থাকবে না, আমার অর্থ থাকবে না। সেই দিন কি গতি হবে মা ভেবে দেখেছে? যাকে বলে গেছি, যার জন্য এত সুন্দর সামর্থ্য স্বয়ং সম্পূর্ণ আমি, তাকে বলে গেছি, কিন্তু একদিন সেই দিন আসবে যেদিন আমার থেকে সবাই দূরে চলে যাবে। মহাজ্ঞানী বিশ্বদেব 6 মাস সংসজ্জায় পড়ে বাবা অপেক্ষায় ছিল। এতদিন মহাজ্ঞানী বিশ্বদেব হস্তিনাপুর রক্ষা করার ভার বহন করেছিলেন। আর যখন